বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছি আরণ্যক, আদিত্য, ছোট সবাই থানায় গেছে ডায়েরি করতে। তো আজকের পর্বে দেখতে পায় আরণ্যক রোশনাইয়ের জন্য পাগলের মতন করছে আর ছোটকে বলছে, রোশনাইকে যদি না পাওয়া যায় তাহলে আমি পুরো পৃথিবীটাকে তছনছ করে দেব, সব কিছু পুড়িয়ে দেব। আর রোশনাইয়ের জন্য কান্না করছে আর বলছে, রোশনাই তুমি যেখানেই থাকো আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার কাছেই তোমাকে রাখবো। ছোট বলে, বাদশা অত অবুঝ হোস না, রোশনাইকে আমরা অবশ্যই ফিরে পাবো। আর লালন বলে, বাদশাদা তুমি এত কান্নাকাটি করো না, তোমার শরীর এখনো ঠিক হয়নি। এদিকে আদিত্য ফ্যালফ্যাল করে শুধু আরণ্যকের দিকে তাকিয়ে ভাবতে থাকে আরণ্যক রোশনাইকে কতটা ভালোবাসে। এরপরে দেখায় আরণ্যক, আদিত্য, ছোট বাড়িতে গিয়ে সবাইকে জানায় রোশনাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। গরিমা রোশনাইয়ের ব্যাপারটা জানে না এমন ভাব করে বলে, শুটিং শেষ না করে রোশনাই কোথায় গেছে? জাহ্নবী বলে, ওই মেয়েটাকে এখনও তোমরা চিনতে পারোনি? ও তো একটা ছেলে ধরে আর একটা ছেলে ছাড়ে। এই তো প্রথমে বাদশাকে ধরেছিল, তারপরে আদিত্যকে ধরেছিল, এখন হয়তো আদিত্যর থেকেও আরও ভালো কাউকে পেয়েছে, তাই তাকে ধরেছে। এই কথা শুনে আরণ্যক রেগে বলে, মেম সাহেব, রোশনাইয়ের সম্পর্কে একটাও বাজে কথা বলবে না। তুমি কি করেছ আমরা জানি না ভাবছ? আমরা সব জানি। রাজা বলে, বাদশা তুই তোর বৌদির সাথে এইভাবে কথা বলতে পারিস না। আরণ্যক বলে, তুই আমাকে শিখিয়ে দিবি আমি কিভাবে কথা বলবো? তখন গরিমা বলে, রোশনাইয়ের কথা বললে তোমার গায়ে লাগে না? আরণ্যক বলে, হ্যাঁ আমার গায়ে লাগে, কারণ আমি রোশনাইকে খুব ভালোবাসি। আরণ্যকের এই কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। গরিমা ও নিজেকে সামলে রাখতে পারে না, কাঁদতে থাকে আর আরণ্যককে বলে, তুমি এই কথা বলতে পারলে আরণ্যক? তুমি তো আমাকে ভালোবাসো, তুমি বলো না তুমি আমাকে ভালোবাসো। আরণ্যক বলে, না আমি শুধু রোশনাইকে ভালোবাসি, রোশনাইকে। সুরঙ্গমা বলে, আরণ্যক তুমি এইভাবে আমার মেয়েকে সবার সামনে অপমান করতে পারো না। গরিমা কাঁদতে থাকে। আরণ্যক আরও বলে, রোশনাইয়ের জন্যই আজ আমি বেঁচে আছি। ছোট তখন বলে, তোমরা তো জানো রোশনাইয়ের কিছু হলে বাদশা মাথা ঠিক থাকে না। আরণ্যকের মা বলে, এদের উস্কানির জন্যই আমার ছেলেটা আজ নষ্ট হয়ে গেছে। এরপর রাজা ছোটকে বলে, বাদশা তোমার হাতে 2-4 পয়সা গুজে দেয় বলে তুমি বাদশার হয়ে কথা বলছো? আরণ্যক তখন প্রচণ্ড রেগে গিয়ে বলে, সেট আপ, আর একটা কথাও বলবে না। আমি ছোটকে আজ পর্যন্ত একটা টাকাও দেইনি। তুই কি করিস? হ্যাঁ, তুই তো নিজের বাড়ির লোকদেরই চিনতে পারলি না। তাছাড়া তুই তো অনেক টাকা কামাই করিস, তোর মা বাবাকে কোনোদিন একটা টাকাও দিয়েছিস? তোর লজ্জা করে না এত বড় বড় কথা বলতে? আজকের পর থেকে তুই যদি এই ধরনের কথা বলিস তাহলে। রাজা তখন আরণ্যকের উপর তেড়ে উঠে বলে, তাহলে তাহলে তুই কি করবি? তোর হাবভাব দেখে তো মনে হচ্ছে তুই আমার গায়ে হাত তুলবি। তুই তোর বড় ভাইয়ের গায়ে হাত তুলবি? আরণ্যক তখন বলে, না আমি তোর গায়ে হাত তুলব না, কারণ আমি সেই শিক্ষায় শিক্ষিত হইনি। এই বাড়িতে খারাপ লোক যেমন আছে তার সাথে সাথে কিছু ভালো লোকও আছে। আমি তো এই জয়েন্ট ফ্যামিলিতে থেকে নিজেকে ধন্য মনে করতাম। এখন তো দেখছি এইভাবে যদি চলতে থাকে তাহলে এই জয়েন্ট ফ্যামিলি একদিন কাচের টুকরোর মতো ভেঙে যাবে। ঠাকুমা বলে, তুমি কি বলছো দাদু ভাই? তুমি একটা বাইরের মেয়ের জন্য নিজের সংসার নষ্ট করছো? সুরঙ্গমা বলে, এতক্ষণ ধরে সুন্দর পুজোর আলোচনা হচ্ছিল, এখন যে সিচুয়েশন তাতে দেখছি পুজোটাই আর হবে কিনা সন্দেহ আছে। এরপর আদিত্য সবাইকে জানিয়ে দেয় যাদের যাদের সন্দেহ করা হয়েছে তাদের নামে থানায় এফআইআর করা হয়েছে, পুলিশ কাউকে ছাড়বে না। তখন সুরঙ্গমার মুখটা কালো হয়ে যায়। অন্যদিকে দেখায় এক সাধু বাবা স্নান করছিল, হঠাৎ করে একটি গাড়ি জলের তলে ডুবে যেতে দেখে চিৎকার করতে থাকে, তোমরা কে কোথায় আছো এখানে আসো। এরপর অনেক লোক জড়ো হয় আর একটি ছেলে জলে ডুব দিয়ে সাধুকে বলে, গাড়িতে একটি মেয়ে আছে। তখন সাধু বাবা বলে, তাড়াতাড়ি একটা ক্রেন আনতে হবে, তাড়াতাড়ি করে ওই গাড়িটাকে জল থেকে তুলতে হবে, তবে ওই মেয়েটাকে হয়তো বাঁচানো যেতে পারে। ওদিকে আবার দেখায় গরিমা আরণ্যককে বলে, তুমি রোশনাইয়ের কে হও যে তোমার সব দায়িত্ব নিতে হবে? আরণ্যক বলে, তুমি এখনো বুঝতে পারছো না রোশনাই আমার কে হয়? রোশনাই আমার স্ত্রী হয়। এই কথা শুনে সুরঙ্গমা গরিমাকে বলে, এই রকম একটা ছেলেকে তুমি ভালোবেসেছো যে তোমাকে কোনোদিন ভালোবাসেনি? গরিমা বলে, না মা, যেদিন থেকে রোশনাই এসেছে সেদিন থেকে আরণ্যক আমার সাথে অভিনয় করেছে। আরণ্যক, তুমি আমায় বারবার ঠকিয়েছ, রোশনাইয়ের কাছে গেছো তাই না? এরপর আরণ্যক গরিমাকে পরিষ্কার করে জানিয়ে দেয়, আমি শুধু রোশনাইকে ভালোবাসি, তোমাকে না। এরপর আরণ্যক গরিমাকে বলে, তুমি আমার কাছে ডিভোর্স চেয়েছিলে না, তখন আমি তোমাকে দেইনি, কিন্তু আজ তোমাকে আমি ডিভোর্স দিতে চাই। আরণ্যকের এই কথা শুনে গরিমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, শরীর পাথর হয়ে যাচ্ছে, কোনো কথা বলতে পারছে না, শুধু কান্না করে যাচ্ছে। আর গরিমার মা আরণ্যককে বলছে, এতদিনে তোমার মুখোশ তাহলে খুলে আসল রূপ বেরিয়ে গেল। আরণ্যকের মা বলে, বাদশার এখন মাথার ঠিক নেই, আপনারা কিছু মনে করবেন না। গরিমা চিৎকার করে বলে, ওর মাথার ঠিক নেই, কিন্তু আমার তো মাথা ঠিক আছে। আরণ্যকের বাবাও গরিমাকে শান্ত হতে বলে, বাদশা পরে বদলে যাবে।
আরণ্যক বলে কিছুই বদলাবার নয়, আমি রোশনাইকে ভালোবাসি, রোশনাইকে ভালোবাসি।